আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল এসএসসি পরীক্ষার্থী বিন্দুদেরকে। আজকে আমি যে অঙ্কটির সমাধান করব সেটা হলো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ে 2019 সালে বরিশাল বোর্ডে যে এসএসসি পরীক্ষায় যে অঙ্কটি এসেছিল সেটি সমাধান করার চেষ্টা করব। অঙ্কটিতে বলা আছে 3na স্কোয়ার মাইনাস 4ma প্লাস 3n সমান 0 এবং পি বাই কিউ সমান কিউ বাই আর সমান আর বাই এস। এটা আমাদের উদ্দীপক। পদ আগে যে প্রশ্নটি করেছে দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 280। সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। আমাদের দুটি সংখ্যার অনুপাত দিয়েছে। আমরা জানি যে দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা যারই অনুপাত দেওয়া থাকুক না কেন, যদি অনুপাতটি উঠিয়ে আমরা সংখ্যা দুটির সমাধান করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা সাধারণ মান ধরতে হবে। সেক্ষেত্রে আমরা সাধারণ মান এক্স ওয়াই জেড যে কোনো একটা ধরতে পারবো। তাহলে আমরা সাধারণ মান এক্স ধরে নিলাম। মনে করি সংখ্যা দুটির সাধারণ পদ বা সাধারণ মান লিখি। সাধারণ মান সমান এক্স। এখন আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটা হলো গসাগু নির্ণয় করতে হবে। সুতরাং সংখ্যা দুটি হলো যেহেতু একটি সংখ্যা 5 এবং অপরটি 7, সেক্ষেত্রে 5 এর সাথে এক্স যাবে এবং 7 এর সাথে ও এক্স যাবে। যেহেতু আমরা এক্স ধরে নিয়েছি, যে এখন আমাদের একটি মান দেওয়া আছে উদ্দীপকে, সেটি হলো তাদের লসাগু 280। যদি লসাগু 280 দেওয়া থাকে সেক্ষেত্রে তাহলে 5x এবং 7x এর লসাগু বের করতে হবে। এখন 5 এবং 7 এর লসাগু যদি আমরা বের করি, দুইটাই যেহেতু মৌলিক সংখ্যা সেক্ষেত্রে দুইটাই গুণ দিয়ে আমরা লসাগু বের করতে পারবো। 5 7 35, সেক্ষেত্রে আমাদের 35ই হবে লসাগু। প্রশ্ন মতে প্রশ্ন মতে 35x দুইটা সংখ্যার লসাগু এবং আমাদের প্রশ্নে তাদের লসাগু দিয়েছিল 280। তাহলে আমরা এখানে 280 বসাতে পারি, বা x সমান 280 ডিভাইডেড বাই 35। এখন 35 দিয়ে আমরা যদি 280-কে ভাগ করি সেক্ষেত্রে ভাগফল পাবো 8। এখন এই 8 আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে বসিয়ে দেব। প্রথম সংখ্যা 5 গুণ x ছিল, তাহলে x এর মান বসিয়ে দেব 8। 5 8 40। দ্বিতীয় সংখ্যা 7 এর সাথে x ছিল, x এর মান 8। 7 8 56। তাহলে সংখ্যা দুটি আমাদের নির্ণয় করা হয়ে গেল। এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো
প্রশ্নে বলেছিল সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। এখন আমরা 40 এবং 56 এর গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করা আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করলে সহজ হবে। প্রথমে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 40-এর ভিতরে ভাগ যাবে 20 বার, 56-র ভিতরে যাবে 28 বার। আবারও যদি 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পাবো 10 দুগুণ 20, 14 দুগুণ 28। আবারও যদি 2 দ্বারা ভাগ করি পাবো 5 দুগুণ 10, 7 দুগুণ 14। 5 এবং 7কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেক্ষেত্রে আমাদের গসাগু হবে এ পাশে যেতগুলো সংখ্যা পেলাম এতগুলো। তাহলে গসাগু 2 গুণ 2 গুণ 2 সমান 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে 8ই হবে আমাদের নির্ণেয় গসাগু। এখন আমরা ক দাগে যাব। খ দাগে বলেছে প্রমাণ করো যে a সমান 2m প্লাস 3n হোল টু দি পাওয়ার হাফ প্লাস 2m মাইনাস 3n হোল টু দি পাওয়ার হাফ, 2m প্লাস 3n হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 2m মাইনাস 3n হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটি আমরা প্রমাণ করব উদ্দীপকে যে মানগুলি দেওয়া আছে তার আলোকে। এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে, তাহলে যেহেতু m এবং n নিয়ে আমাদের সমাধান করতে হবে সেক্ষেত্রে আমরা পি কিউর সমীকরণটা নেব না, তাহলে নেব বাম পাশে যে সমীকরণটা আছে সেইটা নেব। তাহলে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে 3n a স্কোয়ার মাইনাস 4ma প্লাস 3n সমান 0, বা এখানে আমাদের 3n a স্কোয়ার এবং -4ma যদি আমরা এক সাইড থেকে অন্য সাইডে নিই সেক্ষেত্রে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে 3n a স্কোয়ার প্লাস 3n আমরা একসাথে রাখবো, 4টাকে আমরা ডান পাশে নিয়ে যাব, সেক্ষেত্রে মাইনাস যাবে প্লাস হয়ে, তাহলে 4ma। বা এখান থেকে আমাদের কমন দুইটার ভিতরেই 3 আছে, সেক্ষেত্রে 3 যাবে কমন, এবং n কমন আছে সেক্ষেত্রে nও যাবে কমন। তাহলে আমাদের আনকমন কি থাকে, এখানে 3n কমন নিয়েছি, বাকি থাকে a স্কোয়ার, বাকি a স্কোয়ার বসবে, প্লাসের জায়গায় প্লাস। এখান থেকে 3n আমরা 3n এই কমন নিয়েছি, কিছু না থাকলে থাকে 1 সমান এখানে 4ma এটাকে যদি আমরা দুইটা অংশ বিভক্ত করি, যেমন 2m ইন্টু 2a, সেক্ষেত্রে কিন্তু আমরা 2 দুগুণ 4ma পাবো। এটা আমাদের একটা মানের সুবিধার্থে আমরা ভেঙে নিলাম। বা এখন 3n আছে a স্কোয়ার প্লাস 1 এর সাথে গুণাকারে, যদি আমাদের ডান পাশে যায় সেক্ষেত্রে ভাগ হবে, এবং এখানে 2a আছে গুণাকারে, বাম পাশে আসলে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সংখ্যাটা এভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস 1, এর কাছে a নিয়ে আসবো 2a, m এক পাশে নিয়ে যাব, সেক্ষেত্রে 2m যাবে উপরে, 3n ছিল গুণাকারে যাবে ভাগ হয়ে। এখন আমরা যে কাজটি করব, যদি একটা যোজন বিয়োজন করি, যেমন যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লব হর এবং লবের বাম পাশে থাকবে, যোজন বললে যোগ, বিয়োজন বললে বিয়োগ, নিচের রাশি ডান পাশে যাবে। তাহলে 2m নিচেও 2m, যোগ বিয়োগ নিচের রাশি যাবে ডান পাশে। এখানে আমরা করলাম কি যোজন এবং বিয়োজন। এখন আমাদের যোজন বিয়োজন করার পরে
যে কাজটি করতে হবে সেটি হলো, যদি আমরা এ স্কোয়ারের কাছে 2a নিয়ে আসি এবং 1টা তৃতীয় পজিশনে দিই, সেক্ষেত্রে কেমন হয়, বা এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1, যেহেতু আমাদের তিনোটা পথ প্লাস আকারে আছে, সেক্ষেত্রে পথ চেঞ্জ করলে সমস্যা হবে না। প্রথম পদ দ্বিতীয় পদে, দ্বিতীয় পদ তৃতীয় পদে, এভাবে চেঞ্জ করলে সমস্যা হবে না। আমরা যদি সাইন সহ নিয়ে যাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেহেতু আমাদের নিচে ছিল -2a, আমরা দ্বিতীয় পজিশনে -2a এনেছি, +1 তৃতীয় পজিশনে। ডান পাশে আমাদের যা আছে তাই, 2m প্লাস 3n, 2m প্লাস 3n, নিচে থাকবে 2m মাইনাস 3n। বা একটু সাজিয়ে নিয়েছি বাম পাশে একটা সূত্রে নেওয়ার জন্য। আমরা যদি এ রে এ ধরি এবং 1 রে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি, বি বলতে 1 হবে। সেক্ষেত্রে আমার সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার হবে। যেমন আমি একটু দেখাই, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে এ, বি বলতে 1, প্লাস বি স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার। সেক্ষেত্রে কিন্তু 1 এর স্কোয়ার করলে 1 হয়, প্লাসের জায়গায় প্লাস, 1 দিয়ে 2 এর গুণ করলে 2a হয়, প্লাসের জায়গায় প্লাস, 1 এর বর্গ করলে 1 হয়। সেক্ষেত্রে এই সূত্রটার সাথে মেলে। এই সূত্রটার সমান আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং নিচে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান, ডান পাশে যাবে 2m প্লাস 3n, নিচে থাকবে 2m মাইনাস 3n। বা আমরা জানি এক পাশের স্কোয়ার আর এক পাশে গেলে রুট হয়ে যায়। সেক্ষেত্রে বাম পাশে 1 প্লাস এ প্লাস 1 এবং এ মাইনাস 1, এক পাশের স্কোয়ার আর এক পাশে গেলে রুট হয়ে যাবে। এখন যদি আমরা পুনরায় আবার যোজন বিয়োজন করি, যেমন এ প্লাস 1 এ প্লাস 1 যোজন বিয়োজন, নিচের রাশি ডান পাশে। এখন এখানে মাইনাসের কারণে এই মাইনাসটা যাবে প্লাস হয়ে, সমান যোজন বিয়োজন তার এক পাশে হয় না, উভয় পাশেই করতে হয়। সেক্ষেত্রে আমরা উভয় পাশেই করব। এখানে 2m প্লাস 3n, নিচেও 2m প্লাস 3n, উপরে যোজন নিচে বিয়োজন। উপরে হবে 2m মাইনাস 3n, নিচে ওই একই রাশি 2m মাইনাস 3n। এখানে এই মাইনাসের কারণে এই মাইনাসটা চেঞ্জ হয় নাই, কারণ আমরা জানি রুটের ভিতরে কখনো মাইনাস সাইন চেঞ্জ হয় না, সাইন চেঞ্জ হয় না। বা বাম পাশে 1 আছে মাইনাস, 1 আছে প্লাস, কাটাকাটি। এখানে এ আছে মাইনাস, এ আছে প্লাস, কাটাকাটি যাবে। তাহলে এ আর এ যোগ করলে হবে 2a, নিচে 1 আর 1 যোগ করলে হবে 2, সমান ডান পাশে যা আছে তাই। যেমন 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n, নিচে যা ছিল তাই, 2m প্লাস 3n মাইনাস 2m মাইনাস 3n। উপরে যা ছিল ডান পাশে তাই রাখছি। এখানে 2 আর 2 যদি ক্যান্সেল করি, তাহলে এ সমান একটা জিনিস এখানে লক্ষ্য করি। আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে, সেক্ষেত্রে রুটটা আমাদের হাফ হয়ে যাবে। যেমন যদি এরকম থাকে যে কোনো সংখ্যার উপরে রুট এ আছে, সেক্ষেত্রে সংখ্যাটাকে আমরা পরিবর্তন করি, এভাবেও লিখতে পারবো, রুট হাফ হয়ে যায়। তাহলে এখানে যেহেতু রুট আছে, সেক্ষেত্রে রুটটা পুরো সংখ্যার উপর হাফ হয়ে যাবে। তাহলে 2m প্লাস 3m, সেটার উপরে যাবে হাফ হয়ে, প্লাসের জায়গায় প্লাস থাকবে,
এখানেও সেম একই কাজ, 2m মাইনাস 3n, তার উপরেও যাবে রুট হাফ হয়ে, নিচেও 2m প্লাস 3n, তার উপরে রুট যাবে হাফ হয়ে, মাইনাস 2m মাইনাস 3n, তার উপরেও রুট যাবে হাফ হয়ে। আর আমাদের প্রমাণে কিন্তু সেটাই বলেছিল, এ সমান 2m প্লাস 3n, তার উপরে হাফ, আমাদের কিন্তু তাই বেরোয়েছে 2m প্লাস 3n সমান হাফ, সবগুলোই একই আছে মান। এটা যেহেতু প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। খদাক এটুকুই। এখন গদাগে যাব আমরা। গদাগে বলেছে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস তার হোল স্কোয়ার। এটি আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণ করব। এখানে আমাদের উদ্দীপক হিসেবে ব্যবহার করব পি বাই কিউ সমান আর, কিউ বাই আর সমান আর বাই এস। আমরা জানি তিনটা অনুপাত যদি থাকে সেক্ষেত্রে আমরা একটা সাধারণ বিন্দু অথবা সাধারণ মান ধরে নেব। সেক্ষেত্রে সাধারণ মান এখানে আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি, আমরা কে ধরে নেব। তুমি এক্স ধরতে পারবা, এখানে যে চলকগুলো দেওয়া আছে তার বাইরে যে কোনো একটা নিলেই হবে। আমরা কে ধরে নেব, মনে করি পি বাই কিউ, কিউ বাই আর সমান আর বাই এস সমান কে। এটা একটা সাধারণ মান। যেহেতু তিনটা রাশির সাথে আমরা কে সমান ধরেছি, তাহলে প্রত্যেকটার সাথে কে যাবে, তাহলে সুতরাং পি বাই কিউ সমান কে, কিউ বাই আর সমান কে, এবং আর বাই এস সমানও কে হই হবে। তাহলে আমরা বাম দিক থেকে আসব। বাম দিক থেকে যদি আসি তাহলে বাম, এখানে আর গুণ হবে কে এর নিচের মান, নিচে আমরা জানি সবসময় মনে মনে আমাদের 1 থাকে, তাহলে 1 দিয়ে যদি আমরা আর কে গুণ করি তাহলে আর অক্ষে আর হবে, এস দিয়ে কে কে গুণ করলে এস কে, বা এখানে কিউ সমান আর কে হবে, কারণ কিউ কে এর নিচে 1 আছে, 1 দিয়ে কিউ রে গুণ করলে কিউ হবে, আর দিয়ে কে কে গুণ করলে আর কে, বা এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো আর এর মান কিন্তু আমরা পেয়েছি, আর এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে আর সমান আমরা জানি এস কে পেয়েছি এবং কে ছিল বাম পাশে, তাহলে সুতরাং কিউ সমান এস কে তার স্কোয়ার, যেহেতু কে আছে দুইটা। এখানেও একই কাজ, পি দিয়ে যদি আমরা কিউ কে নিচে 1 দ্বারা গুণ করি তাহলে পি সমান কিউ দিয়ে যদি আমরা কে রে গুণ করি তাহলে কিউ কে, বা পি সমান কিউর মান পেয়েছি এস কে তার স্কোয়ার ইন্টু কে। সুতরাং পি সমান এখানে এস এস এর মতো থাকবে এবং কে আছে দুইটা, এখানে আছে একটা, দুইটার একটা তিনটা হয়। এই পেলাম আমরা মান। এই মানটা অবশ্যই ডান দিক থেকে আসতে হবে, বাম দিক থেকে আসতে পারবা কিন্তু ডান দিক থেকে আসলে সহজ হবে। এখন আমরা প্রমাণে যাব। আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাই প্রমাণ করব। লেফট সাইড সমান আমাদের অঙ্কে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর সাথে ইন্টু আকারে আছে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান এখানে পি স্কোয়ার, তার মানে পির মান আমরা জানি পেয়েছিলাম এস কে কিউব, তাহলে পির মানে এস কে কিউব বসালাম, এর উপরে যেহেতু স্কোয়ার আছে সেক্ষেত্রে স্কোয়ারটা আমরা বসিয়ে দেবো। তারপরে এই প্লাসটা এই কিউর মান যেহেতু আমরা পেয়েছি এস কে স্কোয়ার, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে সেক্ষেত্রে আমরা স্কোয়ারটা বসিয়ে দেবো, প্লাস আর এর মান পেয়েছি এস কে, যেহেতু স্কোয়ার আছে সেক্ষেত্রে আমরা স্কোয়ারটা বসিয়ে দেবো।
এই হলো এক পাশ। এখন আমাদের আরেকটি অংশ আছে, সেটি হলো কিউ স্কোয়ার। যেহেতু কিউর মান পেয়েছি আমরা এস কে স্কোয়ার, স্কোয়ার, তার উপরে যেহেতু আবার স্কোয়ার আছে তাহলে এটারও স্কোয়ার হবে, এবং প্লাসের জায়গায় প্লাস। আর এর মান পেয়েছি আমরা এস কে, এখানে এস কে বসাবো, আর এর স্কোয়ার আছে সেহেতু এখানে স্কোয়ার হবে, প্লাস এস স্কোয়ার। এস এর মান আমরা পাই নেই, সেক্ষেত্রে এখানে আমরা এস স্কোয়ার ওভাবেই রাখবো। এখন এটার আমরা একটু মান ভাঙাবো, যেমন এস এর বর্গ করলে এস স্কোয়ার হবে, কে কিউবের স্কোয়ার করলে 3 দুগুণ 6 হয়, প্লাস এস এর বর্গ করলে এস স্কোয়ার, কে স্কোয়ারে বর্গ করলে কে টু দি পাওয়ার 4 হবে, প্লাস এস এর বর্গ করলে এস স্কোয়ার, কে এর বর্গ করলে কে স্কোয়ার। এখানে এস এর বর্গ করলে এস স্কোয়ার, কে স্কোয়ার বর্গ করলে কে টু দি পাওয়ার 4, প্লাস এস এর বর্গ করলে এস স্কোয়ার, কে এর বর্গ করলে কে স্কোয়ার, প্লাস এস এর বর্গ। এখন এখান থেকে দেখবো আমরা কি কমন নেওয়া যায়। এখানে এস স্কোয়ার তিনোটা রাশির ভিতরে আছে, তাহলে এস স্কোয়ার নেব, এবং কে স্কোয়ার আছে তিনোটা পদের ভিতরে, সেক্ষেত্রে আমরা কে স্কোয়ারও নেব। এখানে কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 4, এখানে কে টু দি পাওয়ার 2 আছে, সেক্ষেত্রে আমরা কমন সবসময় ছোটটা নিই। এখন এখানে এস স্কোয়ার, আমরা এস স্কোয়ার কমন নিয়েছি, তাহলে রেস থাকবে না। কে 6 থেকে কে স্কোয়ার কমন নিয়েছি, আমরা জানি কমন নেওয়ার আরেক নাম ভাগ করা, তাহলে এখানে আমাদের ভাগ পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ। আমরা জানি পাওয়ারটা যদি এরকম সাজাই, যেমন যেহেতু কমন নেওয়ার আরেক নাম ভাগ, সেক্ষেত্রে ভাগ হলে এরকম হবে কে স্কোয়ার। আমরা লব সূচকের অঙ্ক করেছি, পাওয়ার যদি দুইটা এক হয় বেস, তাহলে একটা বেস কমন নিতে পারি, পাওয়ারগুলো ভাগ হলে হয়ে যাবে বিয়োগ, সেক্ষেত্রে কে টু দি পাওয়ার 4 হবে। তাহলে এখানে আমরা বসাতে পারি কে টু দি পাওয়ার 4, প্লাসের জায়গায় প্লাস, এস স্কোয়ার কমন নিয়েছি তাহলে এস বাদ, কে স্কোয়ার কে 4 থেকে কমন নিয়েছি তাহলে এখানে থাকবে আর দুইটা, প্লাস এখান থেকে আমরা যা ছিল তাই কমন নিয়েছি, কিছু না থাকলে থাকে 1, এস স্কোয়ার কমন নিয়েছি, কে স্কোয়ার কমন নিয়েছি, কিছু নেই, 1 নিয়েছিলাম। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো এখানে কি কমন যায়। তিনটা রাশির ভিতরে আমার এস স্কোয়ার আছে, তাহলে এস স্কোয়ার নিলাম, কে কিন্তু তিনটা রাশির ভিতরে নেই, সেক্ষেত্রে কমন নিতে পারবো না। তাহলে এখানে আর কি আছে, কে 4 প্লাস কে স্কোয়ার, প্লাস এখানে কিছু না থাকলে 1 থাকে। এখন দুইটা সমীকরণ, দুইটা রাশির ভিতরে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানেও একই রাশি, সেক্ষেত্রে আমরা দুইটা থেকে একটা নিতে পারি, একটা নিলাম। এবং আর আনকমন কি আছে, এস স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এস স্কোয়ার সমান কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখানে এস স্কোয়ার, যেহেতু এস স্কোয়ার গুণ, সেক্ষেত্রে এস টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার। এটি হলো আমাদের বাম পক্ষের মান। এখন আমরা ডান পক্ষ প্রমাণ করে যদি এরকম মান পাই, সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে সমস্যা হবে না। এখন আমরা ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষের মানের সমান বের করতে হবে। রাইট সাইডে আছে আমাদের পিকিউ, প্লাস কিউআর প্লাস আরএস তার হোল স্কোয়ার। এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো পির মান আমরা কি পেয়েছিলাম। পির মান কিন্তু অপর পেজে আমরা পেয়েছিলাম এস কে কিউব, ইন্টু কিউর মান পেয়েছিলাম আমরা এস কে স্কোয়ার। এটা গেল একটা রাশি, তারপরে প্লাস। এখন কিউর মান আমরা পেয়েছি এস কে স্কোয়ার ইন্টু
আর এর মান আমরা পেয়েছিলাম এসকে এবং আর এর মান যেহেতু আমরা এসকে পেয়েছি ইন্টু এস এর মান পেয়েছি, এস এর কোনো মান পাইনি, সেক্ষেত্রে এস এর মতোই থাকবে। এখন আমাদের যেটি করতে হবে সেটা হলো গুণ করে দেব। এস একটা এখানে আছে একটা, তাহলে এস স্কোয়ার, এখানে কে আছে তিনটে, এখানে আছে দুইটা, দুইটা তিনটা পাঁচটা, প্লাস এখানে এস আছে একটার একটা দুইটা, তারপরে কে আছে দুইটা, এখানে আছে একটা, দুইটার একটা তিনটা। আমরা জানি পাওয়ারগুলো পাশাপাশি থাকলে যোগ হয়। প্লাস এখানে এস আছে দুইটা, তাহলে এস স্কোয়ার, আর কে আছে একটা। এখন এখানে আমাদের দেখতে হবে যে কমন কিছু নেওয়া যায় কিনা। এখানে যদি আমরা এস স্কোয়ার থেকে একটা এস স্কোয়ার কমন নেই এবং কে এখানে আছে একটা, এখানে আছে তিনটে, এখানে আছে চারটা, পাঁচটা, তাহলে আমরা একটা কমন নেব। একটা কমন নিলে আমাদের আনকমন কি থাকবে, এখানে এস স্কোয়ার নিয়েছি, কে পাঁচটা থেকে একটা নিচে থাকবে চারটা, এখানে এস স্কোয়ার কমন নিয়েছি, কে আছে তিনটা নিচে একটা থাকবে দুইটা, এখানে এস স্কোয়ার নিয়েছি, কে নিয়েছি কিছু নাই, ওয়ান। আমাদের বাম পক্ষে কিন্তু আমরা এটাই পেয়েছিলাম, এস স্কোয়ার কে। যদি একটু দেখাই, এখানে আমাদের উপরে কিন্তু একটা হোল স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা কিন্তু আমাদের দেওয়া হয়নি, স্কোয়ারটা আমাদের দিতে হবে এবং নিচেও স্কোয়ারটা দিতে হবে। এখন এখানে স্কোয়ারটা কাজ করলেই হবে আমাদের সমান এস স্কোয়ারের বর্গ, তাহলে এস ফোর, কে স্কোয়ার, কে এর বর্গ করলে কে স্কোয়ার, এবং এই অংশটার যদি আমরা বর্গ করি এবং তাহলে এই অংশটারও বর্গ করতে হবে, তাহলে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, তার বর্গটা আমরা শুধু পাতিয়ে দেব। এখন আমাদের বাম পক্ষের সাথে মেলে কিনা দেখব আমরা। বাম পক্ষে আমাদের এস ফোর কে স্কোয়ার ঠিক আছে, কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, তার উপরে একটা স্কোয়ার নাই, তাহলে দেখতে হবে আমাদের কোথাও মিস্টেক আছে কিনা। এখানে আমাদের দুইটা রাশি ছিল, আমি বলেছিলাম কমন নিয়েছি কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, কিন্তু এখানে কোনো প্লাস নেই মাঝে, সেক্ষেত্রে এখানে কমন হবে না। আমাদের প্লাস মাইনাস আকারে না থাকলে কমন হয় না, সেক্ষেত্রে এটা গুণাকার আছে, গুণাকারে থাকবে। তাহলে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে দুইটা যদি থাকে তাহলে পাশাপাশি যদিও বসাতাম, সেক্ষেত্রে একটার উপরে স্কোয়ার দিলেই আমাদের হবে। এবং এই অংশ আমি তো গুণ করেছি, সেক্ষেত্রে ঠিক আছে, তাহলে এটার উপর শুধু একটা স্কোয়ার দিলেই হবে। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে লিখতে পারি আমরা লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত। যদি তোমাদের এই অধ্যায়ের কোনো অঙ্ক সমাধান করতে কঠিন মনে হয়, সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং অঙ্কটির সমাধান দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।